মেয়েদের জীবনটা এমন, যতদিন পর্যন্ত আপনি মানুষের জন্য করতে পারবেন একদম নিজের সবটুকু উজাড় করে, ততদিনই আপনি মানুষের কাছে ভালো থাকবেন। এমনকি নিজের ঘরের মানুষকেও যতদিন আপনি ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবেন, তাদের সব আবদার পূরণ করতে পারবেন, দেখবেন ততদিনই আপনি তাদের কাছে ভালো আছেন। বাকি সময়গুলো কিন্তু আপনি একদমই তাদের কাছে অন্য আউটসাইডার হয়ে যাবেন, দেখবেন আপনাকে তারা চিনতেই পারছে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভীষণ মজাদার গরুর মাংস রান্না করব। আমি জানি গরুর মাংস সবাই রান্না জানেন কম বেশি, তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আর আমার হাতের এই গরুর মাংস রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। যারা একদমই রান্না জানেন না বা হোস্টেলে থাকেন বা একা থাকেন, এরকম যদি কেউ থাকেন তাদের জন্য উপকার হয়। তো এই যে গরু মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পানিটাও ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকে। তারপর আমি সব মশলা একে একে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, সামান্য একটু রসুন থেতো করে দিয়েছি। আর আমি বাটা মশলা এখানে ব্যবহার করেছি, শুকনো মরিচ আমি বাটা ব্যবহার করেছি, আদা রসুন জিরা সব কিছু একসাথে বেটে তারপর দিয়ে দিয়েছি। লবণ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নিয়ে আমি ৮ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এইটা কিন্তু যতক্ষণ মেরিনেট করে রাখা যাবে ততই কিন্তু এটা খেতে বেশি মজা হবে, মশলাগুলো ভালো করে যাবে। তো এখন এই যে আমি চুলাটা অন করে দিয়েছি, অন করে দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরেও দেখেন অনেকটা পানি বের হয়েছে। তো এখন কিন্তু আমি এটাকে নেড়েচেড়ে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোতে কিন্তু মাংসটাও ভালো করে কষানো হয়ে যাবে, সেই ক্ষেত্রে মশলাটাও একদম ভাজা হয়ে যাবে। অনেকেই মশলাটা আগে ভেজে তারপর মাংসটা রান্না করে থাকেন, তবে সেটাও মজা হয়। তবে যদি হাতে মেখে এভাবে রান্না করা হয়, আমার কাছে মনে হয় যে এটাই বেশি বেস্ট মনে হয়। তো পানিটা শুকিয়ে গিয়েছে, এখন দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি গরুর মাংস সবসময় একটু বেশি করে কষিয়ে রান্না করতে পছন্দ করি, তাহলে খেতে অনেকটা বেশি মজা হয়। আর যে কোনো রান্নায় যদি আপনার কষানোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু রান্না একদমই মজা হয় না। তবে এমন একটা সময় ছিল যে আমি একদমই মাংস রান্না করতে জানতাম না। মাংসটা যে আমি কীভাবে রান্না করব সেটাই বুঝতে পারতাম না, কতটুকু পানি দিতে হবে, কতটুকু মশলার পরিমাণ দিতে হবে। তবে এখন রান্না করতে করতে আমার রান্নার হাতটা এমন হয়ে গিয়েছে, এখন আমি সব কিছুই বুঝে যাই। এখন কোনো কিছুর পরিমাণ আমাকে আসলে এভাবে আন্দাজ করতে হয় না। তবে যখন রান্নাবান্না অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে এখনও একটু এলোমেলো হয়ে যায়, তবে তেমন একটা প্রবলেম হয় না। তো ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি অনেক ভালো করে কষিয়ে নিয়েছিলাম তখন, তাই আর এখন বেশি পানি দিলাম না, মোটামুটি একটু পানি দিয়েছি অল্প করে। এই যে পানিটা মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়াও করে দিচ্ছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। তো ভালো করে একটু নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিব। তো এই ক্ষেত্রে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আলুটা খেতে আমার বাসার সবাই পছন্দ করে, তবে আমি কিন্তু মাংসের আলু একদমই পছন্দ করি না। কিন্তু বাচ্চাদের জন্য তো এটা দিতেই হবে, জারিফের পাপাও আলুটা খেতে পছন্দ করে। আর আমার বাসায় জারিফ একটু মাংসের ঝোল আর আলু এটাই বেশি পছন্দ করে, মাংস সে তেমন একটা খায় না। কিন্তু মাংস খাওয়ার জন্য সে খুবই পাগল থাকে, বাট মাংস একদমই কম খায়, আর ঝোল আর আলুটাই সে বেশি খায়। তো এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আলুটা দেওয়ার পরেও আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি আর একটু এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু গরুর মাংস একদমই বেশি ঝোল রাখবো না, ঝোলটা শুকিয়ে যাবে যখন, তখন উপর থেকে আমি ভাজা জিরা আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এই তো হয়ে গেল রান্নাটা আমার।